আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইউরোপ যাওয়ার স্বপ্ন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ভাইরই অলমোস্ট আছে মনে হয় আমার। কারণ যার সাথেই কথা বলি, যারাই আপনার বিদেশ যেতে চায় তাদের সর্বপ্রথম পছন্দটা থাকে ইউরোপ। কিন্তু বাজেটে কুলায় না, কম বাজেট হয়ে যায়। সেক্ষেত্রে অনেকে হচ্ছে আপনার কিছু কম দামি দেশ চুজ করেন। তার মধ্যে আপনার যেমন আছে মালদোভা। তো আজকে আমরা কথা বলবো এই মালদোভা নিয়ে। মলদোভা মানে ইউরোপের মধ্যে একটা দেশ, এটা সেনজেন ভুক্ত না কিন্তু ইউরোপের মধ্যে একটা দেশ। সো এই দেশটাতে আমাদের বাঙালিরা যাওয়ার জন্য অনেক বেশি চেষ্টা করে, ট্রাই করে, অল্প খরচে যেতে চায়। কিন্তু মলদোভা আসলেই কি গিয়ে আপনি ওখানে থাকতে পারবেন কিনা, বা থাকলে আপনি ইনকাম করতে পারবেন কিনা, বা কি আশয় বিষয় মলদোভা নিয়ে, এই যে তথ্যগুলো আছে আমরা চেষ্টা করবো আজকে ভিডিওতে দেওয়ার জন্য। তো চলুন চলে যাই আমাদের মূল ভিডিওতে। মলদোভা কিন্তু আমাদের বাঙালিরা চাইলেই আপনার বাংলাদেশ থেকে যে সরাসরি ভিসা নিয়ে চলে যাবে বিষয়টা কিন্তু এরকম না। সেক্ষেত্রে আমাদের অনেক এজেন্সি আছে, দালালরা আছে, যারা হচ্ছে আপনাদের ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখা মলদোভা হয়ে ঘুরে নিয়ে যায়, এই একটা ব্যাপার থাকে। সো এখানে গিয়ে আপনার অন্য দেশে জাম করার চিন্তা থাকে বেশিরভাগ মানুষেরই, যে এখানে থাকবো না, ইউরোপের ভালো একটা কান্ট্রিতে ঢুকে যাব। এখানে আপনি যে থাকবেন বা যাবেন, গিয়ে যে অন্য কান্ট্রি ঢুকবেন, কিছুদিন তো থাকবেন। কিছুদিন যদি থাকেন আপনি কাজ পাবেন কিনা সেটা একটা ব্যাপার আছে। এখান থেকে যে জাম করে অন্য দেশে যাবেন, আপনার একটা জিনিস চিন্তা করতে হবে যে এই দেশ থেকে আপনি জাম করে যে অন্য দেশে যান, যদি আপনি ধরা খেয়ে যান আপনার জীবনটা কিন্তু শেষ হয়ে যাবে। তারপর আপনি যে ঘুরে ঘুরে যাবেন, আপনি এখানে পৌঁছানো পর্যন্ত কিন্তু অনেক কষ্ট আছে। সো আপনি যদি কোনোভাবে ধরা খান, যদি কোনোভাবে কোনো সমস্যায় পড়ে যান, আপনি যাবেন একটা দেশে, ধরেন ফর এক্সাম্পল আপনি স্পেন যাবেন বা ফ্রান্স যাবেন, মালদোভা থেকে কিন্তু আপনার অনেকগুলো কান্ট্রি ঘুরে তারপরে যেতে হবে। একবার যদি আপনি মনে করেন যে আপনার ইয়াতে সেনজিনে আপনি ধরা খান, আপনি কিন্তু সারা জীবন সেনজিনে কাগজপত্র করতে পারবেন বলে মনে হয় না। পারলেও খুব টাফ, এটা এত সহজ না, খুবই বড় ঝামেলার ব্যাপার। ঠিক আছে। আর যারা হচ্ছে মূলত মলদোভায় থাকতে চান বা কাজ করতে চান, কিছু করতে চান মলদোভাতে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ব্যাপারটা যে আপনি এখানে গিয়ে কাজ করে কত টাকা ইনকাম করতে পারবেন, এটাও কিন্তু বড় একটা ব্যাপার আছে। এখানে কিন্তু এমন না যে গেলেই আপনার চাকরি হয়ে যাচ্ছে, আর যদিও হয়ে যায় এখানে স্যালারি কিন্তু খুবই খারাপ। আমরা মনে করি যে অনেক বেশি স্যালারি, অনেক টাকা মনে হয় এই জায়গায় আছে, আসলেও কিন্তু না। মলদোভা কিন্তু খুব বড় দেশ বা বড় লোক দেশ এরকম কিন্তু ব্যাপারটা না। মলদোভা কিন্তু একটা গরিব দেশ। সো এই গরিব দেশে গিয়ে আপনি কিভাবে কি করবেন, কিভাবে টাকা কামাবেন, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। আপনি স্যালারি পাবেন 30,000, 40,000, 50,000, সর্বোচ্চ সর্বোচ্চ 50,000। 50,000 মধ্যে আপনার থাকা আছে, খাওয়া আছে, নিজের অন্যান্য খরচ আছে। এগুলো দেওয়ার পর আপনি দেশের কয় টাকা সাপোর্ট দিবেন? ওর তো আহামরি বেশি সাপোর্ট দিতে পারবেন না। এত টাকা খরচ করে দালাল ধরে লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি যাবেন, আপনার আসল টাকা উঠাইতে 12টা বেজে যাবে। মলদোভাতে কাজ নাই আমি সেটা বলবো না, আছে, খুব কম। কাগজপত্র করার জটিলতা আছে, কিন্তু ইনকাম খুবই কম, কারণ মলদোভা বড় লোক দেশ না, এটা গরিব দেশ। সো এই জন্য ভেবে মানে ভালো করে চিন্তা করে দেখা শুইনা বুঝা এই দেশ সম্পর্কে আগে জানেন। এই দেশে যে যাবেন, এই দেশের আদৌ পরিস্থিতিটা কি এটাকে বুঝতে হবে। এই দেশ সম্পর্কে জানেন, জানলে আপনি ভালো বুঝতে পারবেন। আমাদের চ্যানেলে আপনি পেয়ে যাবেন অনেক দেশের ভিডিও, আপনি যে দেশে যেতে চান না কেন আশা করি অনেকগুলো দেশের ভিডিও আপনি এখানে পাবেন। যদি কোনো দেশের ভিডিও না থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে, আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে ইউরোপ যেতে চায়, মলদোভা যেতে চায়, এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। আর দালালের কাছে ঘোরাফেরা, টাকা পয়সা নষ্ট করে, এগুলো তো আছেই, কমন ব্যাপার। এত লম্বা করতে চাই না, বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি মেইন যে ব্যাপারটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, মলদোভার পরিস্থিতিটা কি, আর এখান থেকে যে আপনারা অন্য দেশে জাম করবেন এটাও কি, আমি একদম শর্টকাটে বুঝাইলাম, লম্বা না করে। সো শেয়ার করেন ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে, অনেকে হয়তো প্রতারিত হওয়া থেকে বাঁচতে পারে, বা ওখানে গিয়ে আপনার সমস্যা থেকে বাঁচতে পারে, অনেকের লাইফটা চেঞ্জ হতে পারে ভিডিওটার কারণে। সো শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন অন্য অন্য দেশের তথ্য জানার জন্য। কোন দেশ জানতে চান আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আর দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। আজকে আর লম্বা করবো না, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।